আসসালামু আলাইকুম, আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই। মুচমুচি করে আমি আজ কীভাবে চিকেন পকোড়া বানাবো সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, চামড়া সহ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, জিরা, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ আর গরম মশলার গুঁড়া দিয়েছি। একটা লেবুর রস এখানে পুরোটাই আমি দিয়েছি। আর এখানে কর্নফ্লাওয়ার আটা দিয়ে মাখানো একসঙ্গে আমি মিক্স করে দিয়ে এটা আমি মাখিয়ে ম্যারিনেট করে এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আরেকটি ফ্রাই প্যানে আমি এক পাশে রেখে আরেকটি ফ্রাই প্যানে তেল দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো করে নিব। ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেলে এর ভিতরে আমি চিকেনগুলো আবার ভাজি করে নিব। চিকেন পকোড়া হলে ফ্রেঞ্চ ফ্রাই তো লাগেই। আমি দিয়ে দিলাম একটা একটা করে চিকেনগুলো ভাজি করার জন্য। চিকেনগুলো আমি এখানে ছোট ছোট সাইজ করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে এর জন্য। আর চিকেন পকোড়াতে একটু ছোট ছোট হলে বেশি ভালো হয়, খেতেও ভালো লাগে। প্রথমে হালকা জাল দিয়ে তারপরে আস্তে করে জালটা বাড়িয়ে দিবেন। হয়ে গেল আমার চিকেন পকোড়া। খেতেও অনেক সুস্বাদু, রুটির সাথে খেতে ভালো লাগে বা ফ্রেঞ্চ ফ্রাইগুলোও খেতে ভালো লাগে। বিকেলের নাস্তা হিসাবে বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন এভাবে বানিয়ে। অনেক সময় চিকেন খেতে ভালো লাগে না, এভাবে ফ্রেঞ্চ ফ্রাই বা চিকেনের সাথে খেতেও অনেক ভালো লাগে। আর যদি থাকে এর সাথে চাটনি তাহলে তো বলাই চলে, অনেক টেস্টি খাবার। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।